আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি হোটেলের মতন সিঙ্গাড়ার রেসিপি নিয়ে। বিকালে নাস্তা চলুন দেখে নেওয়া যাক। আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কিভাবে কেটেছি। আলুগুলো এই পর্যায়ে আমি সিদ্ধ দিব। আলুগুলো একটি পাত্রে ঢেলে নিলাম, দিয়ে চুলায় দিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই আটাটা ছিনে নিচ্ছি। একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম, সামান্য একটু চিনি দিলাম। চিনিটা দিলে মুসমুসে হবে। চিনিটা দিলাম একটু মুসমুসে হবে, এই জন্য চিনিটা দিলাম অল্প করে। আর তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে আটাটা ভালো করে তেলের সঙ্গে মেখে নিচ্ছি। দেখুন আটাটা ভালো করে মেখে নিয়ে এইভাবে মোট করে দলা বেঁধে গেলে বুঝতে হবে যে আটাটা তেলের সঙ্গে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা শক্ত হবে। দেখুন ডোটা কেমন শক্ত হয়েছে। এইভাবে শক্তই রাখতে হবে ডোটা। এবার ডোটা আমি চলুন পুরটা রেডি করে নিই। আমি এই মুহূর্তে কড়াইতে পেঁয়াজ ঢেলে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো নেড়ে ভালো করে লাল করে নিলাম। এই পর্যায়ে আমি 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, জিরা গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। কয়টা কাঁচা মরিচ দিলাম। মরিচগুলো আমি চিড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই বড় সঙ্গে দিয়ে আলুগুলো ঢেলে দিলাম। ঢেলে ভালো করে আলুগুলো নেড়ে নিলাম। দেখুন আলুগুলোতে আমি এই পর্যায়ে আর কোনো পানি দিব না। এবার লেচি কেটে নিই। চলুন আমি সমানভাবে ভাগ করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার কতগুলো লেচি হয়েছে এখানে। চলুন সিঙ্গাড়াগুলো বানিয়ে নেওয়া যাক। এভাবে সিঙ্গাড়া বানালে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই দোকানের মতনই টেস্ট হবে। সমানভাবে ভাগ করে কেটে নিলাম। দেখুন কতটা পুরো করে রেখেছি। সিঙ্গাড়ার আটা একটু মোটা করে বেলতে হয়। আমি চারি সাইডে পানি দিয়ে নেব। পানি দিয়ে নিলে সিঙ্গাড়ার শেপটা খুলবে না। দেখুন এবার কি করে সিঙ্গাড়ার শেপটা দিচ্ছি। 2 মাথা ধরে কোণাটা সুন্দর করে কোণাটা সেট করে নিলাম। আপনারা ভালো করে দেখুন, দেখলেই বুঝতে পারবেন সিঙ্গাড়াটা বানানো কত সহজ। অল্প একটু ডো দিয়ে প্রথমে কর্নারটাই দিয়ে নিলাম, তারপরে ভালো করে সিঙ্গাড়াটা ডো ভরে দিচ্ছি ভালো করে সিঙ্গাড়াটা। এবার দেখুন সিঙ্গাড়ার শেপ দেওয়াটা কত সহজ। সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা। বানিয়ে ভিডিওটি ভালোভাবে দেখলে আপনারা সহজেই বাসায় বানাতে পারবেন। আপনাদের আর বাইরে যাওয়া লাগবে না। আপনাদের বাসাতেই আপনারা দোকানের মতন সিঙ্গাড়া তৈরি করে নিতে পারবেন। দেখুন সিঙ্গাড়াটা কত সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সাথে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা এভাবেই ট্রাই করবেন, দেখবেন নিশ্চয়ই ভালো ফল পাবেন। আপনাদের বোঝার জন্য আমি দেখুন কর্নারটা ভালো করে এঁটে নিলাম। অল্প একটু পুর দিয়ে দিলাম। দেখুন সিঙ্গাড়ার শেপটি দেখুন, আবার ভালো করে আপনারা খেয়াল করুন। দেখুন এই মাথাটা টেনে মাথাটা ধরে এইভাবে ভালো করে সেট করে দেবেন। তাহলে সহজেই সিঙ্গাড়াটা বানানো হয়ে গেল। খুবই সহজভাবে সিঙ্গাড়াটা বানানো যায়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন, কত সুন্দর হয়েছে। কড়াই তেল গরম করে আমি এখন সিঙ্গাড়াটি ভাজার জন্য নিয়ে চলে যাচ্ছি। ভেজে নিতে হবে। দেখুন
অল্প তেলটি বেশি গরম না করে আমি সিঙ্গারাগুলো ঢেলে দিয়েছি। অল্প আঁচে ভাজতে হবে, আস্তে আস্তে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সিঙ্গারাটি ভাজতে হবে। দেখুন হালকা হালকা কালার চলে এসছে, এইভাবেই আমরা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন সিঙ্গারাটি ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি উঠিয়ে নিব। দেখুন সিঙ্গারাটি কত সুন্দর হয়েছে। দেখুন সিঙ্গারাটি ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। কেউ দেখে বলবেন না যে এটা বাড়িতে বানানো, দেখুন কত সুন্দর, বুঝতেই পারবেন না এটা বাড়িতে কি কতটা খাস্তা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে।